আজকে যে স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা শোনার পর অনেক মানুষই নিজেদের সাথে রিলেট করতে পারবে। আজকে একটা ভাই আমাকে স্টোরি পাঠিয়েছে পুরুলিয়া থেকে। ভাইটার নাম বিবেক জেলা। ভাইটার সাথে একটা মেয়ের রিলেশনশিপ ছিল 4 বছরের। বিবেকের বাড়িতে সবকিছুটা জানতো যে বিয়ে করলে ওকেই করবে। মেয়েটার বাড়িতে একদমই রাজি ছিল না। তো ওদের রিলেশনশিপটা চলতে থাকে এবং এরকম ভাবে চলতে চলতে কিছুদিন পর মেয়েটার বিয়ের জন্য দেখতে আসে। সেখানে ছেলেটা সবকিছুই জানতো এবং মেয়েটাও জানতো। মেয়েটা তারপর ছেলেটাকে বলে যে আমি এই ছেলের সাথে বিয়ে করতে পারবো না, তুমি প্লিজ আমাকে নিয়ে চলো, আমি তোমার সাথে পালিয়ে যেয়ে বিয়ে করতে চাই। কিন্তু ছেলেটার সেই সময় কিছু ইম্পর্টেন্ট এক্সাম থাকার জন্য ছেলেটা তখন মেয়েটাকে বলে যে আমাকে কিছুটা টাইম দাও, আমার এক্সামটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি তোমাকে নিয়ে যাব। এরকম ভাবে চলতে থাকে। মেয়েটা বলে ঠিক আছে, তোমার এক্সাম শেষ হয়ে গেলে আমরা বিয়ে করব। ছেলেটার এক্সাম শেষ হয় এবং মেয়েটাকে যে ছেলেটি দেখতে এসেছিল সেখানে নাম্বার এক্সচেঞ্জ হয়। পরবর্তীকালে বিবেক জানতে পেরে মেয়েটাকে বলে যে তুমি তো আমাকে বিয়ে করবে, আমরা দুজন দুজনকে ভালোবাসি, তুমি ওই ছেলেটার নাম্বার ডিলিট করে দাও, ব্লক করে দাও, ওর সাথে কিন্তু কোনো কথা বলবে না। মেয়েটা বলে যে ঠিক আছে, ওই ছেলেটার সাথে কোনো কথাই বলবো না। কিন্তু ভেতরে ভেতরে যে কথা হতো সেটা বিবেক জানতো না। এক্সাম শেষের পর বিবেক অনেকবার মেয়েটাকে বলার চেষ্টা করেছে যে এক্সাম তো শেষ হয়ে গেছে, চলো বিয়ে করে নি। কিন্তু মেয়েটা কিছু না কিছু বলে সেটা কথাটা এড়িয়ে যেতে থাকে। তখন বিবেকের মনে একটা সন্দেহ হয় যে তাহলে কি ওই ছেলেটার সাথে কোনো রকম কথা বলে। পরে যখন বিবেক মেয়েটাকে জিজ্ঞাসা করে যে তুমি কি ওই ছেলেটার সাথে এখনো কথা বলো, তখন মেয়েটা বলে যে না, আমি কথা বলিনি, তুমি বলে দেওয়ার পরে আমি ছেলেটাকে ব্লক করে দিয়েছি, আর তুমি কেন আমাকে সবসময় এরকম বলো, আমি ওর সাথে কথা বলি না। বিবেক বলে যে ঠিক আছে, এবং যখন মেয়েটা এতটাই জোর দিয়ে বলছিল তখন বিবেক বলল যে ঠিক আছে, কথা যখন বলেই না তাহলে ও হয়তো আমাকেই ভালোবাসে। কিন্তু কেন জানি না দিদি, ধীরে ধীরে ওর যেন আমার প্রতি ভালোবাসাটা কমছিল। মানে আমি যখনই কোনো কথা বলতাম তখনই কোনো রকম ঠিকঠাক ভাবে রেসপন্স করতো না। এমনকি আমার একটা ছোট্ট দুর্ঘটনা ঘটে, সেটার পরেও মেয়েটা চোখে সেরকম কোনো ভালোবাসা দেখতে পাই না, এবং আমার প্রতি যে তার ভালোবাসা সেটাও আমি বুঝতে পারি না। কোথাও থেকে যেন আমার মনে হচ্ছিল কিছু একটা কমতি ফিল করছিলাম। আমি একদিন মেয়েটাকে দেখা করতে ডাকি। মেয়েটা কিছুতেই আসবে না, বাহানা দিতে থাকে। কিন্তু আমি অনেক বলে রিকোয়েস্ট করে মেয়েটাকে দেখা করতে ডাকি। মেয়েটা দেখা করতে আসে এবং দেখা করতে আসার পর আমি যখন মেয়েটাকে বলি যে তোমার ফোনটা একটু আমায় দাও তো, মেয়েটা তখন বলল যে আমি ফোনটা বাড়িতে ফেলে রেখে এসেছি, আমি ফোনটা নিয়ে আসিনি, আর ফোনটা আমার বাড়িতে রয়েছে। তো তারপর আমি ওকে আর কিছু বলি না। মেয়েটা তারপর হঠাৎ আমাকে বলল আমাকে একটু আমার কাজের জন্য ব্যাংকে যেতে হবে, তাই আমি ব্যাংকে যাব, তোমার যদি কিছু বলার থাকে তাড়াতাড়ি বলো, তারপর আমি ব্যাংকে যাব। ব্যাংকে যাই। ব্যাংকে যাওয়ার পর বিবেকও পেছন পেছন যায়, সেটা মেয়েটা জানতো না। তারপর ব্যাংকে যখন কাজকর্মের জন্য মেয়েটা ব্যাগ থেকে ফোন বের করে, তখন বিবেক পেছন থেকে সমস্ত কিছুটা দেখে নেয় এবং তারপর মেয়েটার কাছে গিয়ে বলে যে তুমি কোথায় ফোন নিয়ে আসোনি যে, তাহলে এটা কি, তুমি যদি ফোন বাড়িতেই ফেলে এসছো তাহলে তোমার ব্যাগে কি করে ফোনটা থাকলো। এবং মেয়েটার কাছ থেকে ছেলেটি ফোনটা নেয়। নেওয়ার পর যেই ছেলেটা মেয়েটিকে দেখতে এসেছিল তার সাথে সমস্ত চ্যাট বিবেক দেখতে পায় এবং প্রত্যেক দিন তাদের কথাবার্তা, তাদের ফোন কল, ভিডিও কল সমস্ত কিছু দেখতে পায়। দেখার পর বিবেক বলে যে জানো দিদি, আমার এটাই মনে হচ্ছিল যে এতদিন আমাকে বলা সমস্ত কিছু মিথ্যে ছিল, আমি হয়তো একটুও ভালোই বাঁচতে পারিনি, তার জন্যই হয়তো এত কিছু ঘটনা ভেতরে ভেতরে হয়েও গেছে, সেটা আমি জানতাম না, বা এত কিছু ছেলেটার সাথে কথা হয়েছে সেটাও আমি জানতাম না। তারপর যখন মেয়েটাকে বলে, মেয়েটা ওখানেই ওর ফোনটা ছেড়ে চলে যায়। কিছুক্ষণ বাদে আননোন একটা নাম্বার থেকে ফোন করে বলে আমি এই জায়গায় আছি, আমার ফোনটা দিয়ে যাও। তারপর আমি যাই, মেয়েটাকে ফোনটা দিয়ে আসি। তারপর যখন আমি বাড়ি ফিরে আসি, সেই সময়ের পর থেকে মেয়েটা আমার সাথে আর কোনো যোগাযোগ করেনি। আমি শুধু এটাই বলতে চাই, 4 বছরের একটা রিলেশনশিপ, মাত্র কয়েকদিন একটা ছেলে দেখতে এসে তার সাথে কথাবার্তা বলে আমাদের সম্পর্কটা কি করে ভুলে যেতে পারলো। যে মেয়েটা দেখতে আসার আগে পর্যন্ত আমাকে বলছিল যে আমি তোমাকে বিয়ে করব, আমি তোমার সাথে পালিয়ে যাব, আমি বাড়ি দেখাশোনা করা ছেলেকে বিয়ে করব না, সেই মেয়েটাই 2 মাসে কিভাবে চেঞ্জ হতে পারলো,
কিভাবে আমায় ঠকিয়ে গেল। আমার একটাই প্রশ্ন, মানুষ কিভাবে এত ঠকাতে পারে? একটা 4 বছরের সম্পর্ক কিভাবে ভেঙে চলে যেতে পারে? আমি এখন নিজেকে ধিক্কার জানাচ্ছি যে আমি এতটা বিশ্বাস করেছিলাম যে মানুষটাকে, সে মানুষটা আমাকে যত্ন করে টুকরো টুকরো করে ভেঙে দিয়ে চলে গেল। তো এটাই ছিল বিবেকের গল্প। আর বিবেক, তোমাকে একটা কথা বলবো, যে সত্যিই ভালোবাসবে না, সে 2 মাসের পরিচয় হলেও সে কখনো 4 বছরের ভালোবাসা কেন 1 বছরের ভালোবাসাও বলতে পারবে না। যদি তার সত্যিকারের তোমার প্রতি ভালোবাসাটা থাকতো, সে হয়তো তোমাকে দেখিয়েছিল তোমার প্রতি তার অনেক ভালোবাসা, ভেতরে হয়তো ছিল না সেটা। যদি থাকতো তাহলে তোমায় টুকরো টুকরো করে যত্ন করে ভাঙতে পারতো না। ভালো থেকো, নিজের কেরিয়ারে ফোকাস করো, ভালো থেকো।